খালি পেটে খাওয়া যাবে না যে 4টি খাবার, চলুন জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ জেনিফার বিনতে হক বলছি। আশা করি সবাই ভালো আছেন। দেখা যায় কিছু কিছু খাবারকে আমরা খুব ভালো মনে করে খালি পেটে খেয়ে থাকি এবং আমরা কিন্তু শারীরিক সমস্যা বয়ে আনি। চলুন একে একে জেনে নেওয়া যাক। প্রথম যেই খাবারটি খাওয়া যাবে না খালি পেটে সেটি হচ্ছে সাইট্রাস ফল বা টক জাতীয় ফল। আমরা মনে করে থাকি যে এই টক ফলটা খালি পেটে খেলে আমাদের জন্য বেনিফিশিয়াল, আসলে কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়। সাইট্রাস ফ্রুটসে কিন্তু দেখা যায় অনেকের অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা হয়ে যেতে পারে। অনেকের কিন্তু দেখা যায় সারা রাত না খাওয়ার পরে যখন টক জাতীয় খাবার দিয়ে বা টক জাতীয় ফল দিয়ে ব্রেকফাস্টটা সারছেন তখন কিন্তু গ্যাসের সমস্যা বেড়ে যেতে পারে। যাদের পাকস্থলীজনিত কোনো সমস্যা আছে, অন্ত্রের কোনো সমস্যা আছে, সেটি কিন্তু আরও মারাত্মক আকার ধারণ করতে পারে। সেজন্য খালি পেটে কখনোই সাইট্রাস ফল বা টক জাতীয় ফল খাবার খাবেন না। যদি খেতে হয় আপনি মিড মর্নিং স্ন্যাক্স অর্থাৎ মধ্য সকাল নাস্তা বা দুপুরে বিকালের নাস্তাটাতে আপনি রাখতে পারেন, ঠিক আছে। সকালবেলা তাহলে নাম্বার 1 টক জাতীয় ফল থেকে নিজেকে বিরত রাখুন। নাম্বার 2 চা কফি খাওয়ারের অনেকের কিন্তু ইচ্ছে জাগে বা বেড টি, এই জিনিসটা কিন্তু অনেকের কাছে খুবই পছন্দের জিনিস, ভালো লাগার জিনিস। অনেকে তো দুধ চা দিয়েই দিনটি শুরু করেন, কিন্তু দেখুন সারা রাত আপনি ফাস্টিংয়ে থাকার পর অর্থাৎ সারা রাত আপনি না খেয়ে থাকার পর আপনার স্টমাক, আপনার ইন্টারনাল অর্গানসগুলো কিন্তু আপনার দিকে চেয়ে থাকে যে আপনি একটা হেলদি ব্রেকফাস্ট করবেন। সেখানে যখন আপনি চা বা কফির মতন উত্তেজক খাবার খাচ্ছেন তখন কিন্তু আপনার পাকস্থলী প্রস্তুত থাকে না সেটিকে নেওয়ার জন্য। এবং দেখা যায় যাদের গ্যাসের সমস্যা একটু আছে তাদের তো মারাত্মক গ্যাসের আকার ধারণ করে এবং অনেক সময় দেখা যায় এটি কিন্তু পাকস্থলী বা অন্ত্রেরও ক্ষতি সাধন করে ফেলতে পারে। সেজন্য এখন থেকে খালি পেটে চা কফি খাওয়ার অভ্যেস থাকলে সেটাকে ছেড়ে দিন। দুধ চা তো একেবারেই আমি বলবো অ্যাভয়েড করার চেষ্টা করবেন, খালি পেটে তো একেবারেই না, ঠিক আছে। দেখবেন আপনি কিন্তু অনেক সুস্থ থাকবেন। আর তারপরে যেই খাবারটির নাম বলবো সেটি হচ্ছে ঝাল জাতীয় খাবার। অনেকে দেখা যায় ঝাল খুব পছন্দ করে, সকালবেলা উঠে ঝাল জাতীয় খাবার না হলে একদম তাদের দিনটাই শুরু হতে চায় না। কিন্তু আপনি যদি ঝালযুক্ত খাবার দিয়ে আপনার খাবারটা শুরু করেন, ওই যে আগের মতনই বললাম যে সারা রাত আপনি না খেয়ে আছেন, আপনার বডি ঝালযুক্ত খাবার যখন পেলো এবং সেটা পাকস্থলীতে বা অন্ত্রে যখন গেল তখন সেটি কিন্তু অ্যাসিডিটি তৈরি করতে পারে, গ্যাসের সমস্যা বাড়িয়ে দিতে পারে। তখন কিন্তু আপনি ঝামেলার মধ্যে পড়ে যাবেন এবং পরবর্তীতে আপনার সমস্যা শুরু হয়ে যাবে। আর সর্বশেষে যে খাবারটি আমি বলবো, অ্যাকচুয়ালি সেটি খাবার নেই, সেটি হচ্ছে ওষুধ, ব্যথা নাশক ওষুধ। অনেকে দেখা যায় ব্যথার কারণে হোক খালি পেটে ব্যথার ওষুধ খেয়ে ফেলেন। এটাও কিন্তু শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে এটি দেখা যায় পাকস্থলীর যে মিউকোসাতে সেটাতে কিন্তু ক্ষতি সাধন করে ফেলে এবং বিভিন্ন রকমের শারীরিক প্রবলেম শুরু হয়ে যায়। সেজন্য কোনো অবস্থাতেই খালি পেটে ব্যথার ওষুধ খাবেন না, তাহলে কিন্তু এটি আপনার কিডনি থেকে শুরু করে অনেক কিছুর উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। সো যেই 4টি খাবারের নাম বললাম সেগুলো যদি আপনারা একটু অ্যাভয়েড করেন, হ্যাঁ অনেকে বলবেন যে না টক ফল তো ভালো, আমি ওজন কমানোর জন্য টক ফল খাই, তাদের ক্ষেত্রে আমার একটা ছোট্ট নোট আছে। আপনারা যদি সাইট্রাস ফ্রুট খেতেই চান তাহলে আপনার ব্রেকফাস্ট যেমন আপনি একটু ওটস রাখতে পারেন দুধের সাথে, তখন না হয় কিছুটা ফল দেন, সেটা ঠিক আছে, কিন্তু খালি পেটে একেবারে সকালে ডিরেক্ট সাইট্রাস ফ্রুট সেটা খাবেন না। সো আশা করি সবাইকে আমি বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়ম মেনে চলুন। আসসালামু আলাইকুম।